দীপা হসপিটালে এসে নার্সকে জিজ্ঞেস করে এখানকার পেশেন্ট কোথায়। তখন নার্স বলে ওনার তো ছুটি হয়ে গেছে। দীপা বলে তাহলে আমার সন্দেহটাই ঠিক, মিশকাই সোনাকে তুলে নিয়ে গেছে। আমাকে তুই আটকাবি না রূপা, আমি একাই যাব। আজকে নিজের জীবনের বাজি রেখে আমি আমার মেয়েকে বাঁচাবো। এইদিকে মিশকা ঘরে আছে কিনা দেখার জন্য সূর্য মিশকার বাড়িতে এসে সূর্যর সঙ্গে মিশকার একটা ছবি দেখতে পায়। তখন বুঝতে পারে তাহলে মিশকা সত্যিই বেঁচে আছে। এইদিকে চারু সবাইকে জানায় আমি যদি জানতে পারতাম যে সোনাকে কেউ তুলে নিয়ে চলে যাবে তাহলে আমি সোনাকে আটকাতাম। দীপা মিশকার ডেরাতে আসে, মিশকাকে বলে তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমাকে মেরে ফেলো কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি তুমি করবে না। মিশকা বলে এটাই তো রক্তের টান, এক এক করে সবাই আসবে আর আমি সবাইকে শেষ করে দেব। দীপা মিশকার সঙ্গে লড়াই করে আর সোনাকে বলে তুই এখান থেকে চলে যা। সোনা বলে এভাবে মা আমার জন্য নিজেকে শেষ করে দেবে। মিশকা দীপাকে জলের ওপরে ফেলে দেওয়ার চেষ্টা করে, কেন কি সেখানে কারেন্ট দেওয়া আছে যাতে দীপা একেবারে শেষ হয়ে যায়। সোনার মনে পড়ে যায় যে মিশকার হাতে একটা রিমোট ছিল যেটা বন্ধ করলে ওই কারেন্টটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য সোনা রিমোটটা খুঁজে বার করে কারেন্টটা অফ করে দেয়। ততক্ষণে মিশকা দীপাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। দীপা অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু কারেন্টের ফ্লো বন্ধ হয়ে যাওয়ার জন্য দীপা আবারও নিজের জ্ঞানে ফিরে আসে। দীপা উঠে দাঁড়ায় আর সোনাকে বলে তুই এখান থেকে চলে যা। সোনা মিশকাকে বলে আমার মা তোমাকে ছাড়বে না। তারপরে দীপাকে বলে আমি বাবাকে ডেকে আনছি। সোনা বাইরে বেরিয়ে এসে লোকজন জড়ো করার চেষ্টা করে। ততক্ষণে রূপা সবাইকে নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে। সোনা সবাইকে জানায় যে মিশকা এই কাজ করেছে আর মা ভেতরে আছে। তারপরে সোনা অজ্ঞান হয়ে যায়। সূর্য ভেতরে এসে মিশকাকে বলে দীপাকে ছেড়ে দে। তখনই মিশকা বলে আমি ছেড়ে দেব, তুই আমাকে বিয়ে করবি? সূর্য কোনো উত্তর না দিলে মিশকা বলে যখন তুই আমার হবিই না সূর্য তখন তোরা দুজনে একসঙ্গে মর। এই বলে সূর্য আর দীপাকে একটা ধারালো অস্ত্র দিয়ে খুন করতে আসলে তখনই পুলিশ মিশকার হাতে গুলি চালায় আর যেই জলে কারেন্ট ছিল সেই জলে পড়ে গিয়ে মিশকা নিজেই মরে যায়। মিশকার বডি ভেসে ওঠে আর সেইটা দেখে সোনার শরীর খারাপ করতে শুরু করে। সোনা অজ্ঞান হয়ে যায়। সূর্য দীপাকে জড়িয়ে ধরে এইটা ভেবে যে এইবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই চারু মনে মনে ভাবছে যে যদি সবকিছু ঠিক হয়ে যায় তবে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা থাকলো না। অসুস্থ সোনাকে বাড়িতে নিয়ে আসা হয়। সোনার জ্ঞান ফিরলে রূপা বলে জানো তো হিংসুকুটি, মা নিজের জীবনের বাজি রেখে তোমাকে বাঁচিয়েছে। কিন্তু সোনা তাকিয়ে থাকে চারুর মুখের দিকে। সবাইকে বলে আমি চারুর সঙ্গে একটু কথা বলতে চাই। চারু সোনাকে বলে এবার তুমি খুশি তো? তোমার মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছে। এবার তো আমাকে চলে যেতে হবে। তুমি তোমার গোটা পরিবারকে পেয়েছো। সোনা বলে যখন কেউ ছিল না তখন তুমি ছিলে আমার পাশে, তোমাকে আমি ছাড়তে পারবো না। নিচে আসার পরে সবাই সোনাকে প্রশ্ন করছে। তখনই সোনা মনে মনে ভাবছে সবাইকে একসঙ্গে আমার আর পাওয়া হবে না। আমার জীবনে সবকিছু ঠিক হতে পারে না। চারুকে ভেসে যেতে দিতে আমি পারবো না।